একজন মানুষকে হয়তো আপনি প্রতিদিন রাস্তায় দেখতে পান, পিঠে একটা ব্যাগ, সাইকেল চালিয়ে ছুটে চলছে এক জায়গা থেকে আরেক জায়গায়। হয়তো আপনার চোখে এটা শুধু একটা ডেলিভারি। কিন্তু আপনি কি কখনো একটাবার এই বিষয়টা নিয়ে ভেবে দেখেছেন? যে এই একটা ডেলিভারির পিছনে একজন মানুষের কতটুকু পরিশ্রম থাকে? সকাল থেকেই শুরু হয় আমাদের মতো ডেলিভারি ম্যানদের পথ চলা। কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড যানজট। আবার কখনো এমন রাস্তা যেখানে সাইকেল চালানোটাই কঠিন। তারপরেও কিন্তু আমরা ভাই থেমে থাকি না। কারণ তার পিছনে একটাই লক্ষ্য বা উদ্দেশ্য। কারণ আমাদের সবারই একটা পরিবার আছে। আমাদের নিজস্ব কিছু স্বপ্ন আছে। আর মাস শেষে কিন্তু আমাদেরও কিন্তু অনেক হিসাব থাকে যেগুলা হচ্ছে আমাদের হিসাব করে চলতে হয়। একজন ডেলিভারি রাইডার অনেক সময় ১৫ থেকে ১৮ কিলোমিটার এমনকি তার থেকেও বেশি দূরে কিন্তু যেতে হয়। একটা পার্সেল পৌঁছে দেওয়ার জন্য শুধু আমাদেরকে সাইকেল চালালেই কিন্তু হয় না। যেতে হয় নির্দিষ্ট একটা লোকেশনে এবং ওই লোকেশনে গিয়ে ঠিকানাটা খুঁজতে হয়। কাস্টমারের সঙ্গে যোগাযোগ করতে হয়। কখনো ভুল লোকেশন পাওয়া যায়। আবার কখনো অনেক রাস্তা আছে যে রাস্তাগুলা বন্ধ থাকে। আবার কখনো প্রচন্ড যানজটের মধ্যে আটকে থাকতে হয়। তো আসলে আমাদের একটা ডেলিভারি কমপ্লিট করতে গিয়ে আমাদের যে কতগুলো আ সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমরা যারা ডেলিভারির কাজ করি, আমরাই কিন্তু একমাত্র বুঝতে পারি। একটাবার চিন্তা করে দেখেন, দুপুরের প্রচণ্ড রোদ। আপনি হয়তো কয়েক মিনিটের জন্য বাইরে বের হয়ে আবার ঘরে ফিরে আসেন। কিন্তু একজন রাইডার তাকে সেই রোদেই কিন্তু ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতে হয়। মাথার উপর সূর্য, শরীর থেকে ঘাম, মানে এমন ঘাম জ্বরে মনে হয় যে আপনি হচ্ছে যদি একটা সাবান দেন ভাই মানে আমি এখন গোসল সেরে নিতে পারবো। আমরা রাইডাররা যারা প্রচন্ড রোদে কাজ করি, ঠিক এরকমটাই মনে হয় যে আমরা মাত্র আ আ পুকুরে বা সমুদ্রে বা নদীতে নেমে আমরা ডুব দিয়ে আসছি। শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরে। তারপরেও কিন্তু আমাদের সাইকেলের পেডেলে ভাই চাপ দিতে হয়। কারণ তার উপরে কিন্তু আমাদের আয় নির্ভর করে। আমরা যত সাইকেল চালাবো আমাদের তত বেশি ইনকাম। আবার যখন বৃষ্টি নামে অনেকেই তখন নিরাপদে ঘরে থাকার চেষ্টা করেন। কিন্তু এই ক্ষেত্র দেখেন আমরা যারা ডেলিভারির কাজ করি, আমরা যারা ডেলিভারি রাইডার তখনও কিন্তু থেমে থাকি না। বৃষ্টিতে ভিজে, কাপড় ভিজে, জুতা ভিজে, তারপরেও কিন্তু একটা পার্সেল নিয়ে কিন্তু আমরা তাদের গন্তব্যে পৌঁছে দিতে হয়। কারণ একজন কাস্টমার তার পার্সেলের জন্য অপেক্ষায় থাকেন। আর আমরা রাইডার যারা আছি আমরাও চিন্তা করি এই পার্সেলটা ডেলিভারি করার পরে আমাদের আরেকটা পার্সেল ডেলিভারি করতে হবে। তবেই আমাদের ইনকাম একটু বেশি হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমার, এই পরিশ্রমের বিনিময়ে আমরা একজন রাইডার হিসাবে আসলে আ কতটুকু পাচ্ছি? আমি এখানে কোনো নির্দিষ্ট কোম্পানির কথা বলছি না। কোনো কোম্পানিকে ছোট করাও আমার কোনো উদ্দেশ্য না। আমি শুধু বাংলাদেশের পুরো ডেলিভারি সেক্টরের কথা বলছি। কারণ এই সেক্টরে অনেক মানুষ কাজ করে। কেউ সাইকেল নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে। কেউ আবার অন্য কোনো যানবাহন ব্যবহার করে। প্রত্যেকটা পরিশ্রম কিন্তু আলাদা হতে পারে। কিন্তু একটা বিষয় সবার ক্ষেত্রেই এক। আমরা সবাই পরিশ্রম করে কিন্তু আয় করি। আর আমরা যে কাজটা করি এই কাজটাতে কিন্তু সম্পূর্ণ হালাল একটা ইনকাম। এখানে আমাদের দুর্নীতি করে ইনকাম করার সুযোগ থাকে না বা চুরি বাটপারি করেও ইনকাম করার সুযোগ থাকে না। আমরা যে কাজটা করি মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে ডেলিভারির কাজটা করি এটা সম্পূর্ণ হালাল। কিছু রাইডার আছে যদি তাদের কোনো কারণে হচ্ছে তারা যদি এটা খারাপভাবে ব্যবহার করে তাহলে এটা তাদের বিষয়। কিন্তু আ আ এই বাংলাদেশের মধ্যে বলেন বা যেকোনো কাজের মধ্যে বলেন, আপনি যদি একটা হালাল কাজ খুঁজেন তাহলে আপনি ডেলিভারি সেক্টরটা কিন্তু ধরতে পারেন। এখন আমি যে কথাটা বলছিলাম আরকি, আমার মনে হয় একজন রাইডারকে তার পরিশ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ডেলিভারি যদি ২ কিলোমিটার দূরে হয়, আরেকটা ডেলিভারি যদি ১৫ থেকে ১৮ কিলোমিটার দূরে হয়, ২ টার পরিশ্রম কিন্তু এক না। সময়ও এক না। শারীরিক পরিশ্রমও কিন্তু এক না। খরচও এক না। তাই দূরত্ব, সময় এবং বাস্তব পরিশ্রমের বিষয়গুলো বিবেচনা করে যদি একজন রাইডার তার ন্যায্য পারিশ্রমিক পান,
তাহলে সেই রাইডারও আরো ভালোভাবে কাজ করতে পারবেন, কাজের প্রতি তার আরো উৎসাহ আসবে। আর সবচেয়ে বড় কথা, তার পরিবারও একটু ভালোভাবে চলতে পারবে। প্রত্যেকটা মানুষের ভাই পরিবার আছে, আর প্রত্যেকটা মানুষ যারা এত পরিশ্রম করতেছে কিসের জন্য করতেছে? তার পরিবারের জন্য করতেছে। আমরা যারা রাস্তায় কাজ করি আমাদেরও কিন্তু একটা স্বপ্ন আছে, আমরা চাই পরিবারের জন্য ভালো কিছু করতে, বাবা মায়ের পাশে দাঁড়াতে, আবার অনেকে সন্তানের জন্য কিছু করতে, আবার অনেকে সংসারের খরচ চালাতে, আর অনেকে আছে যে নিজের ভবিষ্যতের জন্য কিছু জমানোর চেষ্টা করে। আবার অনেকে পড়াশোনার পাশাপাশি নিজের ফ্যামিলিটাকে হচ্ছে চায় না যে হচ্ছে টাকার একটা চাপ দিতে মা বাবার উপর। চাই যে মা বাবা অতটুকু পড়াশোনা করে নিয়ে আসছে আমাকে, এখন আমি পড়াশোনা করব, প্লাস আমি এই ডেলিভারি সেক্টরে যেহেতু হচ্ছে স্বাধীনভাবে একটা কাজ করা যায়, আমি এখানে কাজ করে আমি আমার পড়াশোনার যে ব্যাকআপটা আছে সেটা আমি নিজেরটা নিজে চালিয়ে নিব। এখন বিষয়টা হচ্ছে দিনের পর দিন যদি প্রচন্ড পরিশ্রম করার পরও সে তার পরিশ্রম অনুযায়ী আয় না করতে পারে, তাহলে একজন মানুষের জন্য বিষয়টা সত্যিই কঠিন হয়ে যায়, মানে মারাত্মক লেভেলের কঠিন হয়ে যায় ভাই। তাই আমার কথা একটাই, বাংলাদেশের সব ডেলিভারি সেক্টরের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ আছে, আপনারা অবশ্যই ব্যবসা করবেন। আপনাদের ব্যবসা অবশ্যই লাভজনক হতে হবে, কারণ একটা প্রতিষ্ঠান ভালোভাবে চলার জন্য লাভ করাটা প্রয়োজন। কিন্তু সেই ব্যবসার পাশাপাশি যারা মাঠে থেকে আপনাদের সেবা পৌঁছে দিচ্ছেন, অথবা যাদের মাধ্যমে আপনাদের ব্যবসাটা চলছে, সেই রাইডারদের কথাটা কিন্তু একটু বিবেচনা করার দরকার। কারণ তাদেরকে দিয়ে আপনারা যদি আপনাদের ব্যবসার কথা শুধুমাত্র চিন্তা করেন, তাহলে আমরা আমাদের পরিবারকেও নিয়ে কিন্তু চিন্তা করি। আপনারা আপনাদের ব্যবসা নিয়ে চিন্তা করেন, আমরা আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করি। আপনাদের ব্যবসাটা আসলে যতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, আমাদের জীবিকাটাও কিন্তু আমাদের কাছে ঠিক ঐরকমই গুরুত্বপূর্ণ। তো আমি আসলে কাউকে দোষ দিতে চাই না, কাউকে ছোট করতে চাই না, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কথা বলতে চাই না। আমি শুধু একজন রাইডার হিসেবে আমার নিজের জায়গা থেকে একটা কথাই বলতে চাই, আমরা কাজ করি বা কাজ করতে চাই, আমরা পরিশ্রম করি বা পরিশ্রম করতে চাই, আমরা সৎভাবে আয় করতে চাই। শুধু আমাদের পরিশ্রমটুকুর যেন সঠিক মূল্য দেওয়া হয়। তো আসলে আমরা যদি মানুষ হয়ে থাকি, আমাদের যদি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা থাকে, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমি যতটুকু কথা বলেছি আমি আশা করি আমরা তার ফলাফলটুকু পাবো। কারণ রাস্তায় আপনারা যে মানুষটাকে প্রতিদিন দেখেন, সে শুধু কিন্তু একজন ডেলিভারি রাইডার না। তার পিছনে একটা পরিবার আছে, তার পিছনে কিছু দায়িত্ব থাকে, তার কিছু স্বপ্ন থাকে, তার কিছু আশা থাকে। হয়তো দিনের শেষে সে যখন বাসায় ফিরে যায়, তখন তার পরিবারের কেউ একজন অপেক্ষা করে থাকে। সে জানতে চায় আজকে কেমন আয় হলো। এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয়তো সে পরের দিন আবার সাইকেল নিয়ে রাস্তায় বের হয়, আবার রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, আবার কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয়। তাই আমাদের জন্য খুব বেশি কিছু করার দরকার নাই, শুধু আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্যটা যদি আমরা পাই, তাহলে হয়তো একজন রাইডার একটু স্বস্তি নিয়ে বলতে পারবেন, হ্যাঁ আমি অনেক কষ্ট করছি, কিন্তু আমার কষ্টের একটা মূল্য আছে। দিন শেষে আমরা যারা সারাদিন পরিশ্রম করি এবং বাসায় একজন অপেক্ষা করে, সে মা হোক বা স্ত্রী হোক বা সন্তান হোক, সে যেন একটু আশা পায়, বা তার দিকে যাতে আমি একটু মাথাটা তুলে দাঁড়াতে পারি, তাদের দিকে একটু আমার কোনোভাবে সংকোচ না হয়, লজ্জা না পাই যে আমার পকেট খালি, আমার ইনকাম হয় নাই, সেই সুযোগটুকু আমাদেরকে করে দেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর যদি আমার ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে, আমি সব সময় বলবো ভাই, আপনারা এমন পরিচয় দেন না যাতে করে আপনাদের ফ্যামিলির বা আপনার মা বাবার বদনাম হয়, যে কেউ যাতে আঙ্গুল তুলে বলতে না পারে যে আপনাকে সুশিক্ষা দিতে পারে না, এরকম কোনো কিছু করবেন না। যেহেতু ভাই আপনারা পরিশ্রম করেন, আমিও পরিশ্রম করি, সো আমাদের পরিশ্রম প্লাস আমাদের হচ্ছে ব্যবহার, দুইটার সাথে যাতে একটা মিল থাকে, আমরা যাতে আমাদের সম্মানটুকু আমরা আদায় করতে পারি, আমাদের প্রাপ্য টাকা সেটা যেন আমরা আদায় করতে পারি, সেটা আমাদের ব্যবহার বা আমাদের কাজের মাধ্যমে যেন আমরা আদায় করতে পারি। সবার কাছে অতটুকু অনুরোধ করবো, আপনাদের যদি কিছু বলার থাকে ভাই, ভদ্র ভাষায় সুন্দর ভাষায় কমেন্টসে বললেন, আর যদি গালি দেওয়ার ইচ্ছা থাকে বা কিছু বলার থাকে দিয়েন, সমস্যা নাই, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার পারিবারিক শিক্ষা।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।